আসসালামু আলাইকুম। আশা করতেছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আপু শ্বশুর বাড়ির একেবারেই কাছে সুন্দরবন। প্রথমে ছোট্ট একটা নদী, তার ওপরেই পুরোটা জুড়েই সুন্দরবন। আমি আর আমার মেজোজা আর ওখানকার কয়েকটা ছেলেপেলেকে নিয়েই আমরা এখানটাতে আসি। আমার মেজোজাকে দেখো, আমার মেজোজা নৌকায় উঠে নৌকার কিনারায় বসেছিল। আমি এই পাশটাতে ভিডিও করছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে দেখো প্রচুর পরিমাণে শৈলা গাছ, আর শৈলাগুলোও পেকে পেকে মাটিতে পড়ে আছে। দেখো কত বড় বড় গাছ চারিপাশে, আর এত পরিমাণে শৈলা ধরে আছে গাছে, প্রচুর পরিমাণে। এই শৈলাগুলো নাকি লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেতে ভীষণ মজা। এই নৌকাটা অনেকটাই ছোট। এই নৌকাটা দিয়ে মনে হয় এই নদীতে মাছ ধরা হয়। আমি চেয়ে চেয়ে শৈলাগুলোকেই দেখছিলাম, গাছ ভর্তি একেবারে শৈলা। দেখো ওই যে অনেক দূরে অনেকগুলো নৌকা আছে, আর এইগুলো দেখতে পাচ্ছি এটা অনেকটাই কাদা, তাই আমরা ওখানে যাইনি। আর ভিতরেই হলো সুন্দরবন। আমরা সুন্দরবনের এপারটাই ছিলাম। সুন্দরবনে যেতে হলে ছোট্ট একটা নদী আছে, তার ওপরেই সুন্দরবন। সেখান থেকে তো আর সুন্দরবনে ঢোকা যায় না। সুন্দরবনে ঢুকতে একটা গেট আছে, সেখান থেকেই ঢুকতে হয়। নদীর এপার থেকেও সুন্দরবন দেখা যায়, কিন্তু আমরা নদীর পাড়েই যাইনি, কারণ আমাদের খুব ভয় লাগছিল। আমাদের সাথে কোনো বড় মানুষ আসেনি, তাই আমরা এপাশেই এই নৌকাতে বসে বসে ভিডিও করছিলাম। এই জায়গাটাও অনেকটা ভালো লাগছিল। না জানি সুন্দরবনের ভিতর কতটা সুন্দর। চারিপাশে নৌকা থাকার কারণেই কিন্তু এই জায়গাটা অনেকটাই সুন্দর লাগছিল। আমি আর আমার যা দুজনে মিলে ভিডিও করছিলাম আর ফাজলামও করছিলাম। আমাদের দু জায়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করে আমাদের পাশে থেকো। আল্লাহ হাফেজ।